আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইজিসিএসি লার্ন চ্যানেল। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জ্যাঙ্গো অ্যাজ আ স্টার্ট অপারেশনের ধারাবাহিক পর্বে আজকে আমরা দেখব আপডেট ইন ব্যাকএন্ড ইউজিং অ্যাজাক্স। গত পর্বে যা আমরা HTML এর সাহায্যে দেখেছিলাম। তো চলুন শুরু করি। গত পর্বে আমরা দেখেছিলাম এখানে আপডেটে ক্লিক করলে এই আপডেট যখন আমরা এডিট বা আপডেট বাটনে ক্লিক করি তখন এই ইনফরমেশনগুলো আমার আপডেট হয়ে যায় এবং আমাদের ডাটাবেজেও আপডেট হয়, সার্ভার সাইটের আপডেট হয়। তো সেটা আমরা HTML এর সাহায্যে দেখেছিলাম, সেটাই আজকে এই যে এখান থেকে আমাদের ইনফরমেশনগুলো সার্ভার সাইট ল্যাঙ্গুয়েজে যাচ্ছিল অথবা পাইথনে যাচ্ছিল। তো সেটাই আমরা আজকে অ্যাজাক্সের থ্রু থেকে দেখব। তো প্রথমে আমরা এখানে যে অ্যাকশন ক্রিয়েট করেছিলাম অ্যাকশনটাকে রিমুভ দিই, আমরা অ্যাকশন থেকে দিব না। এই আইডিকে কল করে বা আইডিকে যখন আমরা সাবমিট বাটন প্রেস করব অর্থাৎ এই ফর্মে, তখন আমরা এই ইনফরমেশনগুলো ডাটাবেজে বা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজে যাবে। তো আমরা জানি যে কিভাবে আমাদের সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজে ডাটা পাঠাতে হয় অ্যাজাক্সের থ্রু থেকে। তো আমরা এর আগে ক্রিয়েট অপারেশনটা করেছি, এই যে ক্রিয়েট অপারেশনটা করেছি, ক্রিয়েটের যে কোডটুকু রয়েছে সেই কোডটুকুই আমরা কপি করলাম, কপি করে নিচের দিকে পেস্ট করলাম। স্পেসগুলো একটু রিমুভ দিয়ে দিই। তো ওকে, এখন আমরা ক্রিয়েটের আইডিটা ইউজ করব না, এখন আমরা আপডেটের আইডিটা ইউজ করব। আপডেটের আইডি হচ্ছে উপরে আমাদের এটা ছিল জ্যাঙ্গো অ্যাজাক্স আপডেট কার্ড, এই আইডিটা ছিল। তো এটাকে এখানে নিয়ে আসলাম এবং ডট সাবমিট, এটাতে যখন আমরা সাবমিট করব তখন হচ্ছে আমরা এই ফর্মের ইনফরমেশনগুলো নিব, এই যে এই ফর্মের ইনফরমেশনগুলো নিব, এখানে ইউজার নেম, ইমেল, নেম, অ্যাড্রেস, এই ইনফরমেশনগুলো নিয়ে আসবে একটা একটা করে। তো প্রথমে আমরা ইউজার নেমটা নিয়ে আসি। ইউজার নেমের জন্য আমার নাম ছিল এখানে নেম দেওয়া, ইউজার অ্যাপ নেম। তো আমি এখান থেকে নেমটা নিয়ে আসলাম, ইউজার নেমের জায়গায় আমি ইউজার অ্যাপ নেম লিখলাম। এছাড়া হচ্ছে আমার আর কোথায় কোথায় নেম ছিল, তারপরে হচ্ছে আমাদের ইউজার অ্যাপ মেল, আমি এখন ইউজার অ্যাপ মেইলের ইনফরমেশনগুলো এখানে নিয়ে আসলাম। তারপরে উপরের দিকে আবার গেলাম, ইউজার অ্যাপ ফোন নাম্বার, এখন আমরা ফোন নাম্বারটা নিয়ে আসলাম। ফোন নাম্বার নিয়ে এসে জাস্ট এখানে দিলাম। তারপরে হচ্ছে আমরা অ্যাড্রেস, এটা আইডি ধরে কল করেছি, তো আইডি এখানে ইনফরমেশনগুলোকে আমরা কয়েক উপায়ে কল করতে পারি। একটা আইডি ধরে কল করতে পারি, এটা হচ্ছে নাম ধরে কল করতে পারি, ভেরিয়াস উপায়ে আমরা আমাদের ইনফরমেশনগুলোকে কল করতে পারি। তো আমি এই নামগুলোকে একটু চেঞ্জ করে দিই, ইউ দিলাম এগুলোতে যেন আমার বুঝতে সুবিধা হয়। সরি, ইউ এখানে না দিয়ে মাঝে ইউ দিই। এখানে আফ, তারপরে হচ্ছে এখানে আফ আপডেট মেল, এখানে আপ নাম্বার, তারপরে হচ্ছে আপ অ্যাড্রেস। আর একটা ইনফরমেশন আমাদেরকে পাঠাতে হবে, লেট ইউজার আপ আইডিটাকে আমাদের পাঠাতে হবে। আইডিটা হচ্ছে এই যে ইনফরমেশনগুলো নিচ্ছি, সেম প্রসেসে আমরা আইডিগুলোকে পাঠাবো। এর জন্য আমরা উপর থেকে আইডির নামটা নিয়ে আসবো। তো এটা হিডেন অবস্থায় রেখেছিলাম, আপনারা দেখেছেন। তো ওই ইনফরমেশনটা আমরা এখানে পাস করে দিলাম। এখন আমরা যখন এখানে ক্লিক করব আমরা অ্যাট ফার্স্ট দেখি যে আমাদের ইনফরমেশনগুলো ঠিক মতো পাচ্ছি কিনা। তো যখন আমরা আপডেট বাটনে ক্লিক করব, এডিট বাটনে ক্লিক করব, তখন আমরা ইনফরমেশনগুলো দেখতে চাচ্ছি। এখানে না দিয়ে এখানে দিই, ওকে, এবার ঠিক মতো। এবং কনসোল ডট লগে আমরা এই ইনফরমেশনগুলো দেখতে যাচ্ছি। তো কনসোল ডট লগ দিলাম, কনসোল ডট লগে আমি ইউজার অ্যাপ আইডি, তারপরে হচ্ছে ইউজার অ্যাপ নাম, ইউজার অ্যাপ নাম, মেইল হবে এখানে মেইল, তারপরে ইউজার অ্যাপ মেইল, তারপরে ইউজার অ্যাপ নাম্বার, তারপরে ইউজার অ্যাপ অ্যাড্রেস। এই ইনফরমেশনগুলো ঠিকমতো আসতেছে কিনা দেখতে যাচ্ছি। এবং ওকে, আমি একটু দেখি, রিলোড দিলাম, এখানে ইন্সপেক্ট অন করলাম, কনসোল ডট লগে গেলাম, এখানে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে ইনফরমেশনগুলো আমার এসে গেছে। তো আমি যদি আবার একটু রিলোড দেই, দিয়ে নতুন নাম দিই, এখানে নামের জায়গায় একটু চেঞ্জ করে দিই, রানাইজ দিলাম, এডিট বাটনে ক্লিক করলাম, রানাইজ চলে এসেছে। তো আমরা খুব সুন্দরভাবে এই ইনফরমেশনগুলো পাচ্ছি, তাই না? আমি এখন এটাকে হাইড করে দিই। ওকে,
ওকে, আর একটা জিনিস যে যখন আমি এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করার পরেও এটা থেকে যাচ্ছে, তো যখন এডিট বাটনে ক্লিক করবো তখন এই ইয়েটা রিমুভ হয়ে যাওয়ার কথা বা হাইড হয়ে যাওয়ার কথা, তাই না? তো সেটা আমরা একটু হাইড করে নেই, মডেলটাকেও হাইড করে নেই। তো মডেলের আইডি ধরে হচ্ছে আমরা মডেলটাকে কল করি, উপরের দিকে একটু স্ক্রল করলে মডেলের একটা আইডি পাই, এই যে আপডেট ইন আইডি। তো ওই মডেলের আইডি ধরে ওকে কল করলাম, ডট মডেল, এই মডেলটাকে আমরা হাইড করে দিতে যাচ্ছি, হাইড। ওকে, ডান। এখন যদি আমরা এটাকে একটু রিলোড দিই, এখানে ক্লিক করি, এডিট বাটনে ক্লিক করলে ওটা হাইড হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি চলে যাচ্ছে, তাই না? ওকে, এখন আমরা এই ইনফরমেশনগুলো যেহেতু পাচ্ছি, তো এগুলোকে আমরা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজে অর্থাৎ পাইথনে প্রেরণ করব। তো আমরা একটু প্রথমে চেক করে নিব যদি আমাদের ইউজার অ্যাপ নাম থাকে, তারপরে হচ্ছে ইউজার অ্যাপ মেল থাকে এবং ইউজার অ্যাপ নাম্বার যদি দেওয়া থাকে, তখনই আমাদের এই কাজগুলো করবে। আদারওয়াইজ আমাদের একটা অ্যালার্ট দিবে যে আপনার এই ফিল্ডগুলো ফিল আপ করতে হবে। তো এখানে আমরা ডাটাগুলো প্রেরণ করি, ইউজার অ্যাপ নাম, ইউজার অ্যাপ মেল, ইউজার অ্যাপ মেল, ইউজার অ্যাপ নাম্বার, তারপরে হচ্ছে ইউজার অ্যাপ অ্যাড্রেস। আর একটা জিনিস আমরা পাস করি ইউজার আইডি অ্যাপ, এখানে আমরা প্রেরণ করি ইউজার অ্যাপ আইডি, কমা দিয়ে দিই। এবং এগুলো আমরা বোঝার জন্য সবগুলোতে আপডেট নামটা দিয়ে দিই, আপডেট দিয়ে দিলাম। এখন আমরা এই ইউআরএল এর জায়গায় আমরা যে ইউআরএলটা তৈরি করেছি এই ইউআরএলটা দিয়ে দিব। তো ওই ইউআরএলটাকে দিয়ে দিলাম, বাকি সব কাজ ঠিক মতো রয়েছে। এখন আমরা একটু এই ইনফরমেশনগুলোকে, এই যে ডাটাগুলোকে আমরা views.py এ আপডেটে যে ক্লাসটা তৈরি করে নিয়েছিলাম সেই ক্লাসের ভিতরে এখানে একটার পর একটা ডাটাকে স্থানান্তর করি। প্রথমটা ছিল আমাদের ইউজার আইডি, এর জন্য আমরা request.get ইউজার আইডি নিয়ে আসলাম। তারপরে ছিল হচ্ছে ইউজার নেম, এর জন্য আমরা প্রথমে এখানে ইউজার নেম নিয়ে আসলাম। তারপরে হচ্ছে ইউজার মেল, এখানে আমরা ইউজার মেল নিয়ে আসলাম। তারপরে ইউজার নাম্বার, এখানে ইউজার নাম্বার, ইউজার অ্যাড্রেস, এখানে ইউজার অ্যাড্রেস, ডান। তো প্রথমে আমরা একটু প্রিন্ট করে দেখব, তারপরে হচ্ছে এই ফাংশনগুলো তো আমরা আগেই তৈরি করে রেখেছি, তো এগুলো যেরকম আছে সেরকমই থাক, সমস্যা নাই। তো আমরা এখন যদি একটু রান করি আমাদের কোডটা এটা, তো আমরা একটু এখানে রান করলাম, দেখতে পাচ্ছি যে আমাদের এখানে খুব সুন্দরভাবে রান হয়েছে। তো আমরা একটা যে কোনো একটা ইনফরমেশন চেঞ্জ করে দিই, রানা, শুধু রানা দেয়, রানা সরকারের পরিবর্তে। এখানে আমি আমার রানা @gmail.com @role 31 ঢাকা দিয়ে দিলাম, এডিট বাটনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ইনফরমেশনগুলো আমার ঢাকা আর সবগুলো চলে এসেছে। আমি যদি একটু এখানে দেখি যে আমার ইনফরমেশনগুলো এসেছে কিনা, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দরভাবে ইনফরমেশনগুলো শো করতেছে। তো আমি যদি একটু রিলোড দিই এই পেজটাকে, তখন দেখতে পাচ্ছেন যে ইনফরমেশনগুলো চলে এসেছে। এখন আমরা উইদাউট লোডিং মানে রিলোড দেওয়া বাদেই আমরা যখন এখানে চেঞ্জ করব, এডিটে ক্লিক করে যখন চেঞ্জ করব, ততক্ষণই আমরা এই ইনফরমেশনগুলো এখানে দেখতে পাচ্ছি। তো সেই অপশনটা এখন করতে হবে, তাই না? তো সেই অপশনটার জন্য আমরা এখন একটু করে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সাকসেস বাটনে কিন্তু সাকসেস যখন আমরা প্রিন্ট করতেছি তখন সব ডাটা কিন্তু সুন্দরভাবে আমরা পাচ্ছি। তো যেহেতু আমরা সব ডাটা সুন্দরভাবে পাচ্ছি, তো ওই ডাটাগুলোকেই আমরা যে কোনো একটা ফাংশনে প্রেরণ করতে পারি, তাই না? তো সেই ইনফরমেশনগুলোকে আমরা ফাংশনে প্রেরণ করার জন্য এখানে একটা ফাংশনকে কল দেই, ইউজার আর আপডেট ইনফো শো। এই ফাংশনের ভিতরে আমরা আমাদের ডাটা ডট ইউজার্সের যে ইনফরমেশনগুলো সেইগুলোকে প্রেরণ করলাম। এখন এই ফাংশনটা আমরা নিচের দিকে ক্রিয়েট করে নিই। ফাংশন ক্রিয়েট করার জন্য ফাংশন, ওই ফাংশনের নাম, এখানে আমরা আমাদের ইউজার ইনফরমেশন পাঠাতে যাচ্ছি। এই ফাংশনের ভিতরে এখন আমরা চেঞ্জ করে নিব যে যখনই আমাদের সাকসেসের ইনফরমেশনগুলো আসবে তখন সেই ইনফরমেশনগুলো আমরা টেবিলে ইনসার্ট করে দিব। তো টেবিলের জন্য ইনসার্ট করার জন্য প্রথমে আমাদের একটু টেবিলটা বুঝতে হবে। এই যে টেবিলের ভিতরে আমরা যে টেবিল ডাটাগুলো রয়েছে সেই টেবিল ডাটাগুলোকে ইনস্ট্যান্ট চেঞ্জ করে নিতে চাচ্ছি, তাই না? অর্থাৎ আগে ধরেন আমার নাম ছিল রানা সরকার, সেটাকে চেঞ্জ করে আমি শুধু রানা দিতে যাচ্ছি। তো আগের যে টেক্সটটা ছিল সেই টেক্সটের পরিবর্তে আমার নতুন টেক্সটটা যাবে। তো প্রথমে আমরা আমাদের আইডি ধরে এবং এই টেবিলের আইডি ধরে এটাকে কল করি। কল করার নিয়ম হচ্ছে
এখানে আমি ডলার সাইন দিলাম, তারপরে হচ্ছে আমাদের আইডি ধরে কল করলাম, তারপরে টেবিল রো, প্রত্যেকটা ইনফরমেশনের জন্য একটা করে টেবিল রো তৈরি হচ্ছে। সো টেবিল রো এর এই ইনফরমেশনটুকু নিলাম, এটাও আইডি যেহেতু টেবিল রো, এখানে প্লাস দিলাম, তারপরে ইউজার ডট আইডি। এটার যদি চিলড্রেন, ধরেন আমাদের চিলড্রেন থাকে এবং প্রত্যেকটা চিলড্রেন অর্থাৎ এর ভিতরে টেবিল রো এর ভিতরে যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলোকে একটা করে যদি চিলড্রেন ধরেন বা চাইল্ড ধরেন, চাইল্ডের কিন্তু একটা করে আমি ক্লাস নেম ফিক্সড করে দিয়েছি। তো প্রত্যেকটা ক্লাস নেমে আমি চেঞ্জ, তো এখানে আমি চাইল্ড্রেনকে ধরতেছি ডট ক্লাস নেম এবং এর প্রত্যেকটা ইনফরমেশনকে আমি নিয়ে আসতেছি এবং এখানে একটা ফাংশনকে কল করব। এই ফাংশনের থ্রু থেকে আমি যে আমার ইউজার টেবিল তারপরে যে টেবিল রো এর ভিতরে ইন করলাম, এখন আমি তার অ্যাট্রিবিউট নেম অ্যাট্রিবিউটে নিয়ে আসব। তো লেট অ্যাট্রিবিউট, নেম অ্যাট্রিবিউটে নিয়ে আসার নিয়ম হচ্ছে, যেহেতু আমি ওই করেসপন্ডিং টেবিল রোতে প্রবেশ করেছি, সেই টেবিল রোয়ের সেই দিস বা এই টেবিল রোয়ের আমি নেম অ্যাট্রিবিউটকে নিয়ে আসতে যাচ্ছি। তো ডলার দিস ডট অ্যাট্রিবিউট কোন অ্যাট্রিবিউটটাকে নিয়ে আসতে চাচ্ছি, নেম অ্যাট্রিবিউটটাকে নিয়ে আসতে চাচ্ছি, নেম দিয়ে দিলাম। এখন আমি অ্যাট্রিবিউট মিলাবো, ইফ আমার যদি অ্যাট্রিবিউট ইকুয়াল আমার অ্যাট্রিবিউটগুলো এখন দেখতে হবে যে কোন কোন অ্যাট্রিবিউট এখানে রয়েছে। তো নেমের ভিতরে দেখেন, নেম অ্যাট্রিবিউটের ভিতরে ইউজার নেম রয়েছে, ইউজার মেল রয়েছে, ইউজার নামের ইউজার অ্যাড্রেস। প্রথমটা হচ্ছে ইউজার নেম, যদি আমার অ্যাট্রিবিউট সমান সমান ইউজার নেম হয় তাহলে আমি কি কাজ করব, আমার ইউজার নেমটা নতুন যে নামটা আমার আসলো সেই নামটা আমি সেট আপ করে দিব এখানে। তো সেট আপ করার নিয়ম হচ্ছে ডলার দিস ডট টেক্সট, এর ডলার এই ইউজার নেমের যে টেক্সটটা হবে সেই টেক্সটটা হবে আমার যে নতুন নাম পাচ্ছি ইউজার, অর্থাৎ এই ইউজার যে প্যারামিটারটা পাচ্ছি সেটা থেকে নেমটাকে, যেহেতু আমাদের এখানে নেম অনুযায়ী আমরা ডাটা ইনফরমেশনগুলো পাঠাচ্ছি নেম। ওকে, সেম প্রসিজার হচ্ছে, আমি এটা 4 বার লিখি এবং এগুলোর সামনে ইফ না দিয়ে ইলস ইফ দেই। ওকে, এবং অ্যাট্রিবিউট আমাদের শুধু ইউজার নেম না, আর কি নেম অ্যাট্রিবিউটের ভিতরে কি কি রয়েছে, ইউজার মেল, এখানে হচ্ছে ইউজার মেল এবং এখানে চেঞ্জ করবে হচ্ছে আমার কি ডাটা যায়, ইমেল, তাই না? তো ইমেল, আর একটা ইনফরমেশন হচ্ছে আমার কি ইনফরমেশন, ইউজার নাম্বার, এখানে ইউজার নাম্বার, এখানে হচ্ছে নাম্বার, মেবি নাম্বারই ছিল তাই না? তো নাম্বার, হ্যাঁ ঠিক আছে। তার একটা হচ্ছে অ্যাড্রেস, যেহেতু আসছি কপি করে নিয়ে নেই, এখানে অ্যাড্রেস। আর এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে, আমি যদি একটু উপরে যাই, ইউজার অ্যাড্রেস, নিচের দিকে স্ক্রল করলাম, এখানে হচ্ছে ইউজার অ্যাড্রেস। ইনফরমেশনগুলো আমি চেঞ্জ করে দিয়ে দিলাম। ওকে, তো এখন যদি আমরা একটু দেখি, যেমন এটাকে রানার সরকার করে দিলাম, জাস্ট একটা দেখি আগে ঠিকমতো কাজ করে কিনা। এই যে রানার সরকার চলে এসেছে। একটা ইনফরমেশনের সব ডাটাকে চেঞ্জ করি, রহিমের পরিবর্তে লিমা দেই, এখানে এল দেই, কে দিলাম, এখানে 1 2 3 দিলাম। এখানে ধরে মেয়ে বাস করে হচ্ছে আপনার কোথায় দেওয়া যায়, খুলনা শহরে বাস করে, খুলনা দিলাম, এডিট দিলাম। তখন দেখতে পাচ্ছেন লিমা সব ডাটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা ইনস্ট্যান্ট চেঞ্জ করতে পারলাম। কিন্তু এখন যদি আমি একটা নতুন ইনফরমেশন দিই, যেমন রাফি দিলাম, rf@gmail.com, আমি একটা ফোন নাম্বার দিলাম, একটা অ্যাড্রেস দিলাম। এখন নতুন ডাটাটা কি ব্যাপার, ইনস্ট্যান্স নতুন ডাটা, তো নতুন ডাটা আসছিল, হয়তো আমরা একটু দেখতে পারি নাই। তো আমি একটু বলতে চাচ্ছি, ওকে, আমরা যখন যদি কোনো নতুন ইনফরমেশন দেই, এখানে ধরেন যে কোনো একটা নাম দিলাম, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলাম,
তারপরে হচ্ছে এটা ফোন নাম্বার দেওয়া হলো, এটা অ্যাড্রেস দেওয়া হলো, ক্লিক ডাবল হয়ে গেছে, হ্যাঁ এখানে ক্লিক করলাম, তখন দেখতে পাচ্ছেন ইনফরমেশনটা চলে এসেছে, কিন্তু আমরা এখন চাচ্ছি এই যে ইনফরমেশনটা চলে আসলো এই ইনফরমেশনটাতে আমরা আপডেট অপারেশনটা ক্রিয়েট করতে, ইনস্ট্যান্ট অপারেশনে। তো আমরা সামনে পড়বে সেটা দেখব। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইজিসিএসি লার্ন চ্যানেলের সাথে থাকবেন আশা করা যায়, এবং আপনার অন্য ফ্রেন্ডকে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।